ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30 আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো। কি বলো তো, আজকে না অনেক দিন পর বৃষ্টি হলো গো, একটু গরমটা কম আছে। আর দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার, আর দেখো আজকে একটা মিষ্টি বাতাসও বইছে। অনেক দিন পর বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিটা হওয়াতে না একটু ঠান্ডা হয়েছে গো। একটু ঠান্ডা দরকার ছিল বৃষ্টিটা, যা গরম পড়ছিল না কদিন ধরে, মারাত্মক গো। একটু বৃষ্টিটা হয়ে না একটু সব দিক যেন ঠান্ডা হয়েছে গো। আর এখন দেখো ঘরটাকে একটু ক্লিন করব, দেখতে থাকো আমার সাথে। কি বলো তো, বিছানাটা এমনি চাদরটা চেঞ্জ করে অন্য চাদর পাতলাম না কেন, একটু আগেই চাদরটা ঝেড়েছি, কিন্তু সন্ধ্যাবেলা তো এই রাজ পড়তে যাওয়ার আগে মুড়ি খেলো, তো দু একটা মুড়ি পড়েছিল, তা সেটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর এখন ঘরটা না ক্লিন করব, দেখতে থাকো আমার সাথে। ঘর ক্লিন করবার জন্য না আমি নিয়ে নিয়েছি দেখো ড্রেসিং টেবিলের আয়নাটা ফাইনালি পরিষ্কার করে দিয়েছি। আর দেখো বাচ্চা থাকলে ঘরে যাওয়া হয়, ছোট ছেলে ও তো দুষ্টুমি করবেই। দেখো তো চিরুনিটাকে রেখে এইখানে চলে গেছে, আর ওই কাজল নিয়ে না খুব কালো হয়ে গেছে গো ড্রেসিং টেবিলটা। দেখো ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা, ড্রেসিং টেবিলটা ক্লিন করে দিয়েছি। আর এখন আলনার কেবিনেটটা ক্লিন করব। কি বলতো, রাজ না পুতুলটাকে নিয়ে রোজ খেলে, পুতুলটা ধুলো পড়ে গেছে গো। এই দেখো ফাইনালি আলনাটাও ক্লিন করে দিয়েছি। দেখো এই ঘরের ফাইনাল লুকটা এখন দেখো। বিছানাটা তো ক্লিন করে দিয়েছি ভালো করে, বিছানা। তারপর দেখো আলনাটাও ক্লিন করেছি, আর আলমারিটাও ক্লিন করে দিয়েছি ভালো করে। গাছগুলোতেও দেখো জল দিয়েছি ভালো করে। আর এখন ওই ঘরটা একটু যাবো, ক্লিন করবো, দেখতে থাকো আমার সাথে।
দেখো ফাইনালি সোফার লুকসটা আর শোকেসটার লুকস ফাইনাল। এবার এই আলমারিটা একটু ক্লিন করে দেবো। খাটের বিটগুলোকেও না একটু ভালো করে ক্লিন না করলে না নোংরা হয়ে যায় গো। আর দেখো আজকের এই ঘরের ফাইনাল লুকটা। ওয়ার্ড্রপ, আলমারি, বইয়ের টেবিলটা একটু আগেই গুছিয়েছি, রাত সব ওলট পালট করে রেখে গেছিল গো। আর এখন টিভিটাকে একটু ক্লিন করে দেবো ভালো করে। সব ঘরই ক্লিন করে দিয়েছি। দেখো এই ঘরের আজকে ফাইনাল লুকটা। বিছানা ক্লিন করে দিয়েছি, সোফাটা ক্লিন করেছি, ওয়ার্ড্রপও ক্লিন হয়ে গেছে। আর দেখো জামা কাপড়গুলো আজকে না সব গুছিয়েছি একটা একটা করে ভাঁজ করে। আর এই জায়গার জামা কাপড়টা না আমাকে রোজই গোছাতে হয় গো। কেন বলো তো, এখানে না আমি ডেলি ইউজের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর এখন টেবিলটাকে একটু ক্লিন করে দেবো। দেখতে থাকো আমার সাথে। কি গরম দেখো, আজকে না চুলও বাঁধিনি গো। না একটু চুলটা বেঁধে নেবো। এই ঘরের খাটটা একটু ক্লিন করে দিই, বিটগুলো। রাজের ট্যাডিটা দেখো এখানে রয়েছে, দেখতে থাকো। আর আজকে ফাইনালি এখন চুলটা বেঁধে দিচ্ছিল। ফাইনালি চুল আজকে বেঁধে দিয়েছি। আর গরমকাল কি বলো তো, আমার না চুলগুলো এত ছোট ছোট যে চুলগুলো আমি না বেঁধে না থাকতেও পারি না গো। প্রচন্ড ছোট চুল। দেখো ঠোঁটটার আমার অবস্থা, ঠোঁটে না লিপ বাম না দিয়ে না আমি থাকতেই পারি না গো। লিপ বাম দিয়ে দেবো। চশমাটা পরবো। চশমা না পরে না ব্লগ করতে প্রচণ্ড অসুবিধা হয় আমার। এমন অবস্থা হয়েছে যে এখন চোখে চশমা না পরে আমি ব্লগ করতেই পারছি না গো, কেন জানি না। দেখো
হয়েছে, ভীষণ ব্যথা করছে। আর কথা বলতে বলতে না গলাটাও শুকিয়ে গেছে গো। এখন একটু জল খেয়ে নেব। আজকে সন্ধ্যাটা দেয়া হয়ে গেছে। আজকে দেখো আমি সন্ধ্যাটা আগেই দিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আজকে দেখো আমার ঠাকুরের লুকস, লক্ষ্মী, রাধা কৃষ্ণ, এটা মা লক্ষ্মী, এটা সরস্বতী, সবগুলো ঠাকুরকে আজকে ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখালাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে গো। আর আজকে না একটু কাপের ডিশের জায়গাগুলো না একটু পরিষ্কার করবো। দেখো তো কাপের ডিশের জায়গাগুলো না একটু পরিষ্কার করবো। কি বলো তো, ভীষণ কাপগুলো ভীষণ ময়লা হয়ে গেছে। আসলে প্রত্যেক দিন তো শেফালি দি মোছে না কাপ ডিশ। একটু কাপ ডিশগুলো আমি না মাঝে মাঝে এভাবে পরিষ্কার করি, জানো তো। কি বলতো, রান্না করে তো তেল কালিতে না কাপগুলোও তেল তেলে হয়ে যায়। ওই জন্য এইভাবে একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে না তাহলে অতটা তেল কালি পড়ে না গো। কফি মগটাকেও একটু ক্লিন করে দিই। দেখো পুরো কাপের ডিশের জায়গাটা আজকে ক্লিন করে দেখালাম তোমাদেরকে। আজকে সবগুলো কাপ না একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। দেখো তো আজকে কাপ ডিশের জায়গাটা কিরকম লাগছে। ভালো হয়েছে গো সাজানোটা? কমেন্টে জানিও তোমরা আমাকে। রান্নার জায়গার এই কাপ ডিশটা আজকে আমি কিরকম গুছিয়েছি একটু কমেন্ট করে জানিও। আর এখন তরকারিগুলোকে না একটু গরম করবো। দেখতে থাকো আমার সাথে ভিডিওটা।
দেখো তরকারিগুলো গরম করতে বসিয়ে দিয়েছি ফাইনালি। দেখো গ্যাস অন করে দিয়েছি, তরকারিগুলো গরম হচ্ছে। কি বলো তো, গরমকাল, তরকারিগুলো গরম না করে রাখলে না ভীষণ মুশকিল গো। আর এই কৌটোগুলো ডিব্বাগুলো না একটুখানি মুছে রাখি পরিষ্কার করে। কি বলতো, আমি না ওই কৌটোগুলো অ্যাকচুয়ালি প্রত্যেক দিন তো আর মানে প্রতি মাসে তো আর ধোয়া সম্ভব হয় না। আমি ওই 2 মাস 3 মাস পর পর শেফালি দিকে দিয়ে সাবান জল করে পরিষ্কার করাই। আর রোজ এরকম শুকনো কাপড় দিয়ে এভাবে একটু মুছে পরিষ্কার করে রাখলে না, তাহলে কি বলতো ডিব্বাগুলোতে না তেল চিটচিটিনি ভাব থাকে না, জানো তো। একটু কলিন দিয়ে আর একটু শুকনো কাপড় দিয়ে এভাবে যদি তোমরা মোছো, প্রতিদিন একবার করে অন্তত যদি মোছো, তাহলে দেখবে ডিব্বাতে না তেল চিটচিটানি ভাবগুলো আসে না গো। দেখো